নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আজকের আরো একটি নতুন পর্ব শুরু করছি। তো এই সঙ্গীতার সংসারে নতুন পর্বে এখন তো এই দাঁড়িয়ে গেছি অলিভিয়া আর আমি দুজনে। অলিভিয়া আজকে উঠে গেছে, ঐশিকা তো পড়তে গেছে, আর মা ঘরে আছে। তো মায়ের খেতে ইচ্ছে করছে না বলছে, কারণ অনেক ওষুধ খাওয়া হচ্ছে ব্যথার কারণে বা অসুস্থতার কারণে। তো মুখে রুচি নেই। বললো একটু লইটে মাছ ভাজা খাবো। বাজার থেকে লইটে মাছ নিয়ে এসছে মায়ের জন্য, তো একটু ভাজা হবে। মায়ের তো মুখে রুচি নেই তেমন, প্রতিদিনই মাছ একটু পাল্টে পাল্টে আনারও চেষ্টা করছে যে কোনটা খাবে কোনটা খাবে না বুঝতে তো পারছি না, কিন্তু মা তো খেতেই চাইছে না। তবুও দেখি আজকে কিসে কি করে দেওয়া যায়। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো অলিভিয়া একটু টাটা করে দাও তো। বেজি, ওটা হ্যাঁ বেজি, বেজি হ্যাঁ হ্যাঁ, একটু গুড মর্নিং বলো, বলো বেজি। বাজার থেকে তো নিয়ে এসছে একটু লইটে মাছ, আর এতে আছে একটু তিলে কাঁকড়া। তো তিলে কাঁকড়াগুলো এখন ঢালবো, আর সঙ্গে একটা এই যে এখন তিলা কাঁকড়া দেখা যায় না, আগে যেন যেখানে এই চলে যাচ্ছে তো ছোট গামলি। তো সঙ্গে আছে একটা আম। আসলে মায়ের তো মুখে স্বাদ বোতল করার জন্য অনেক কিছু করা হচ্ছে, তো মা তো কিছু খেতে পারছে না, খাচ্ছে একটু লেবু দিয়ে। তো বললো একটু টক, যদি কাঁকড়া টক খেতে চাই মায়ের কাছে শোনো তাহলে ভালো হবে, একটু টক করে দিও। তখন দেখি আমি কেটে কুটে নিয়ে আর মায়ের কাছে শুনবো যে খেতে কি খাবে, তাহলে সেরকম রান্না করবো। আর এতে আছে একটু লোটে মাছ। ওটা কি বলো তো? বলো কাঁকড়া। ঠাকুরমা আসছে। খুই খুই ঠাকুরমা আসছে, তাই দরজা খুলি। মাকে বলছিলাম বাজার থেকে একটা আম এনেছে, মা কি দিয়ে কি করবো। মা একটু কাঁকড়া টক খাবে, তাহলে আম দিয়ে কাঁকড়া টক করি। আর এই লইটে মাছ নিয়ে এসছে, তো একটু কালকে ভাজা খাওয়ার কথা বলছিল। হ্যাঁ, ওই আম দিয়েই টক করবো। একটা কাঁচা আম নিয়ে এসছে। টক তুমি টক খাবে? তাই তাই কাঁকড়া দেখেছো? তুমি কাঁকড়া ধরতে পারো? হ্যাঁ, কাঁকড়া কোথায়? এই তো এখানে। কোথায়? আসলে মায়ের তো ভারী ভারী অ্যান্টিবায়োটিক পড়ছে, এমনি ওষুধ আছে তার সঙ্গে তো অ্যান্টিবায়োটিক আছে, ব্যথার ওষুধ বা সবকিছু মিলিয়ে প্রচুর ওষুধ খেতে হচ্ছে। ওই জন্য মুখের রুচি এমনি অ্যান্টিবায়োটিক খেলে থাকে না, আর অনেকদিন ধরে খাওয়া চলছে, তো ওই জন্য মায়ের রুচিটা একদমই কমে গেছে। দেখো কি করছে, পুড়ে যাচ্ছে। দেখো পুয়ে, ধরো তো একটু, ধরো তো। না ধরবে না কেন? পড়ে যাচ্ছে। তাই অলিভিয়া তো দরজার সামনেই বসে আছে। আসলে অনেকদিন পরে একটু রৌদ্র বার হয়েছে ভালো, তা কাঠের বস্তাটা একটু রৌদ্রে দিলে কাঠটা ভালো গরম হবে, ওই জন্য একটু বার করে আনলাম। এই কাঠগুলো ফ্রাই করতে হবে, না হলে মোটা মোটা কাঠ হয়ে গেছে আর সে ধরতেই চাইছে না। আচ্ছা অলিভিয়া ও দিদিকে বলছে পাস্তা, দিদি টিফিন নিয়ে গেছে পাস্তা।
এদিকে তো মাছ আর কাঁকড়া কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এখনো রান্না করে উঠতে পারিনি। আসলে ঐশিকার আজকের একটু ড্রয়িং আছে, ওদের স্কুলে আজকে পিকনিক আছে, তো বললো মানে বাচ্চাদের একটু ড্রয়িংও করাবে। ওই জন্য ওর বাবা তো প্র্যাকটিস করাচ্ছিল ঐশিকাকে এতক্ষণ। তবে এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আসলে ওদের স্কুলে আজকে 25 বছর হয়ে গেছে। তো স্কুলের জন্মদিন, আজকের স্কুলের জন্মদিন বলে বললো একটু পিকনিক মতো হবে আর বাচ্চাদেরকে নিয়ে। সব বছর ছুটি থাকে, কিন্তু এবছর ছুটি দেয়নি, একটু হইল্লোড় হবে বাচ্চাদের নিয়ে বললো। বলে একটু পিকনিক হবে আর সঙ্গে হবে ড্রয়িং। তো ঐশিকার বাবা বেরিয়ে গেছে, অবশ্য আজকে তাড়াতাড়ি ছুটি। অলিভিয়া রাস্তায় বেরিয়ে গেছে কিন্তু দিদির সঙ্গে। হ্যাঁ অলিভিয়া তুমি চলে আসো, বার হয়ে পড়বে, এবার স্কুলে যাবে। আর আমি এই ডাল বসিয়ে দিয়েছি আজকে। আর মা বলে একটু ডাল খেতে ইচ্ছে করছে, তো ডাল হবে আর কাঁকড়া দিয়ে ওই আমের টক আর ওইটা মাছ ভাজা। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তুমি যাও দিয়ে আসো, আমি এদিকে করতে থাকছি। ঠিক আছে, রান্নাটা করে নি। ঐশিকা ভালোভাবে ড্রয়িং করবে, বন্ধুদের সাথে একটু পিকনিক করবে ভালোভাবে। যাও, টাটা। আজকে খুব খুশি ঐশিকা, পিকনিক হবে স্কুলে। টাটা। হ্যাঁ ঐশিকা বলছে যাবি, মানে যাবো আমি। তো চলে গেছে ওরা। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালে এবার নুন হলুদ দেবো, তারপরে তেলের উপরে দেবো ডালটা। এই লেবু চাপাটা এক্ষুনি ঐশিকার বাবা নিয়ে আসলো, ঐশিকাকে দিয়ে এসে আর আসার পথে নিয়ে এসছে। আসলে লেবু চাপা না হলে সে হাত দিয়ে আমি চাপছিলাম, খুব সমস্যা হচ্ছিল। ওই জন্য লেবু চাপাটা নিয়ে এসছে, আর ওতে করে এই লেবুটা এবার চাপবে। হচ্ছে ভালো, সুন্দর লেবুটাও ভালো, আর হচ্ছে লেবুটা খুব সুন্দর। বেশ, লেবুটা এই যে মরছে কি সুন্দর করে। আসলে লেবুর যে রসটা নিচে পড়ে যাবে, ওর মুখ আছে বা এক চাকায় খুব সুন্দর রস বার হয়েছে। কিন্তু অলিভিয়ার ধৈর্য নেই, ওই জন্য এক চাকা চেপে আমি দিয়ে দিই না। ঠাকুরমার জন্য এনেছে, অলিভিয়া আগে টেস্ট করে দেখছে জিনিসটা কেমন হয়েছে। অলিভিয়া কেমন? হ্যাঁ ঠিক টক। অলিভিয়া মুখ বাঁকাচ্ছে, টক। ও ওই জন্য মুখ বাঁকাচ্ছে। আর খাবে তুমি আর খাবে লেবু? তাই ঠাকুরমার সঙ্গে বসে লেবু খাচ্ছে। মাকে দাও একটু, আর একটা লেবু নাও। ও খায়নি সবটা না? না ওইটাতে খাবে না, এটা যদি মিষ্টি হয় এটা চাইছে না, অন্য কল করে খাওয়াতে হবে, এতে তো হবেই। ছায়ও ও একা খাবে। বাহ শোনা বাবা, টক লেগেছে তবুও খাচ্ছে। খাও, ফলের রস খাওয়া ভালো। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। ঠাকুরমা একটা খেলো আর ও একটা খেলো। ঠাকুর আটটু একা ঢালছে। তা হোক, এই তো এইবার আর ভালো লাগেনি মনে হয়। আজকের কিন্তু এই তিলে কাঁকড়াগুলোর ঘি হয়েছে ভালো, সঙ্গে হয়েছে শাঁস গুলো সব একসঙ্গে হয়েছে। তো একটু পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিলাম, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো বেশ গরম হয়ে গেছে, কাঁকড়াটা আগে একটু ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে ঢাকাও দিয়ে দিলাম, তাহলে ঘিলুগুলো একটু এঁটে যাবে মনে হয়। তবে তিলে কাঁকড়ার ঘিলু কিন্তু খুব একটা আঁটে না, সামান্য একটু। তো যাই হোক, কাঁকড়াটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমটা দেবো। পেঁয়াজ কুচি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে, সাদা সর্ষে। একটু ভেজে নেবো, নিয়ে আর দিয়ে দেবো আমটা। এই চেরাই করে রেখেছি আমগুলো, আর আমগুলো কিন্তু বেশ টক। তো এই টক আমটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো, নিয়ে আর জল দিয়ে দেবো।
আমগুলোতে একটু পরে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছিলাম অল্প করে। মশলা আর আমটা একসঙ্গে কষে যাবে ভালোভাবে। আর আসলে এই টকটা টমেটো আর একটু সরিষা ফোড়ন দিয়েছিলাম, খুব ভালো লাগে। তবে কষে রাখতে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো, একসঙ্গে একটু নেড়ে ছেড়ে আর জল দিয়ে দেবো। আম জল দিয়ে দেব, কারণ টকের ঝোলটা একটু হালকা থাকলে বেশ লাগে। আজকে তো লোটে মাছটা একদম গোটা গোটাই আছে, বেশ মাঝারি সাইজ, খুব ছোট না খুব বড়ও না, তো গোটা গোটাই ভাজা হবে। মায়ের পছন্দের একদম খাবার হবে আজকে। তো একটু মশলা মাখিয়ে নেবো, তার জন্য একটু হলুদ দিয়ে দিই, স্বাদ মতো লবণ, একটু জিরে মরিচ বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো যতক্ষণে টকটা রান্না হয় আর কি। টকের ঝোলটা দিয়ে দিয়েছি, আর এবার একটু জিরা বাটা দিয়ে আর নামিয়ে নেবো টকের ঝোলটা। ততক্ষণে এটা এভাবে মাখিয়ে রাখবো, আর এর সঙ্গে একটু দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। কাঁকড়ার ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আর এদিকে মশলাও বেটে নিয়েছি, একটু জিরে মশলা বলতে জিরা, তো জিরা বাটাটা আবার দিয়ে দেবো, আর দিয়ে আর নামিয়ে নেবো। গরমটা বসিয়ে দিলাম প্রতিদিনের মতো, আর প্রতিনিয়ত কাজ এটা। তো জল গরমটা হয়ে গেলে লইটে মাছ ভাজা। তো মাছটা দিয়ে দিয়েছি, আর একদম কড়াটা যখন খুব গরম হয়েছে তখনই দিয়েছি মাছটা, না হলে জল তো বের হয় লোটে মাছের, তো খুব গরম না হলে ওই জলটা পেলেই মাছ গলে যাবে। আর এই সময় একটু উনানের আঁচটা কিন্তু হাই রাখতে হবে, একদম খুব জোরে রাখতে হবে। এদিকে লইটা মাছ ভাজা হচ্ছে গোটা গোটা, আর ওইদিকে আমাদের পরিবারের সদস্য একজন এসে ওই দাঁড়িয়ে আছে, খাওয়া দিয়েছিলাম, সেটা খেয়ে আর ওই চুপচাপ আছে, না হলে এতক্ষণ কতবার ডাকা হয়ে যেত খাবার দাও করে। কাজ করে দিয়ে এক সাইড করে ভেজে নিচ্ছি, খুব সময় লাগে। ওটাই সময় লাগে, কিন্তু সাবধানের সহিত কাজটা করতে হবে। আসলে মাছগুলো একটু নরম হয়ে গেছে, মাছগুলো যদি নরম না হতো সবই কিন্তু একদম গোটা গোটা থাকে। ও মা, লোটে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আর আগে একবার ভেজে নিয়েছি, আর এই দ্বিতীয়বার ভাজা তুলছি, আর আরেকবার দেব, আর কিছুটা আছে। শেষবার মাছটা দিয়ে দিলাম, 3 ভাগ করলাম, তো শেষ ভাগের মাছটা এখন ভাজা হচ্ছে। ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো। নেওয়াটা মাছ ভালো লেগেছে মা? হ্যাঁ, অলিভিয়া কি খাচ্ছে? অলিভিয়ার সঙ্গে আমি খেতে বসে যাবো নাকি? হ্যাঁ বসো বসো। বসবো? বলো বসো। মাছ ভালো লেগেছে? তাড়াতাড়ি খেয়ে নাও। কি এটা? ডাল। হ্যাঁ বসবো বসবো। বসো, তোমাকে বলছে বসো। ডাল হলো, ডালের সঙ্গে ভাজা তো আর নেই, ডালের সঙ্গে ভাজা হলে ভালো হয়, সে আর সময় হয়ে ওঠে না। ভাজা আছে একরকম, এই যে ভাজা বলতে নেহরু মাছ ভাজা, আর আছে কাঁকড়ার টক, তেলে কাঁকড়ার টক। তেলে কাঁকড়ার টক খুবই ভালো লাগে। এখন দেখা যাক আজকে কেমন হয়েছে। অলিভিয়া তো খাচ্ছে না কি করছে বুঝতেই পারছি না তো। ও খাচ্ছে মাঝে মধ্যে, তার মধ্যে মাকে আর একটু নেহরু মাছ দাও না। হ্যাঁ, মা তো কোনো কিছু খেতেই চাইছে না বেশ কিছুদিন ধরে, যে মাছই নিয়ে আসছে একটুখানি করে খাচ্ছে, আর বলছে
আমাকে আর দিও না, আমি লেবু দিয়ে খাবো। তো আজকে কেল্লিটা নাও, কেল্লিটা নাও, আমরা খাবার আনতে যাবো। অলিভিয়া কিন্তু এই যে কেল্লি নিয়ে রেডি হয়ে গেছে আমার আগে। কাঁকড়ার টক কিন্তু কাঁকড়ার টকেরই মতো লেগেছে। না সবচেয়ে যে কথাটা না বললে নয়, আমাদের ঐশিকা আজকের কিন্তু খুব খুশি হবে, সেটা মনে করেছো? না সে তো 100 বার। কারণ ডালটা তোর খুব প্রিয়। আজকের কিন্তু সেই মনে হচ্ছে সেই হোস্টেলে চলে গেছি আমি, সেই রান্নি মাসির কথা মনে পড়ছে। যে মাসি রান্না করতে একদম সেই রকম হয়েছে। মানে আমি এরকম পাতলা ডালই খুব পছন্দ করি। তা খুব আমার তো আমি তো লোটে মাছ তো একটুখানি খেয়েই আর খেলাম না, যে ডাল দিয়েই খেয়ে নিলাম। আর এটা একটু খেয়ে দেখি গল্প করে। না ঐশিকা পছন্দ করে একটু টক, আর মানে এমনি ডাল আর লেবু হলে ওর খাওয়া হয়ে যায়। আর আজকে তারপর একটু টক আছে, আমের টক, ওই খুব খুশি হবে। তো যাই হোক তোমরা খাও, আমি খাবার আনতে যাই। অলিভিয়া তো আমার আগেই বেরিয়ে পড়েছে ক্যান নিয়ে। সুন্দর অলিভিয়া ক্যান নিয়ে দৌড়েছে আমার সঙ্গে। কোথায় যাবে? বলো খাবার, বলে দাও বাবাকে, টাটা করে দাও বাবাকে। আচ্ছা এখানে পিঁপড়ে কামড়েছে, আচ্ছা দেখছি, তুমি বাবাকে টাটা করে দাও, বলো আমি খাবার আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও টাটা। হ্যাঁ মাথা ঠুকছে, হ্যাঁ আমার কোলে বসে বসে মাথা ঠুকছে। আমি দিদি নিয়ে আসি, স্কুলে এসে তোমাকে নিয়ে যাব। আজ স্কুলের প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল থেকে একটা করে গাছ দিচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীকেই দিচ্ছে। এখন ক্লাস 1দের দেওয়া হচ্ছে। স্কুলের এই প্রতিষ্ঠাতা দিবসে স্কুল কর্তৃপক্ষ যে প্রকল্প নিয়েছে, প্রকল্প বা যে প্রোগ্রামটা করেছে সত্যিই প্রশংসার যোগ্য। এটা প্রত্যেকেরই দরকার আছে, আর আমাদের করা উচিত। তো আমরা এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান একটা আনন্দের দিন। পিকনিক হলো, পিকনিকের সাথে সাথে বৃক্ষরোপণের অনুষ্ঠান। ওখানে দাঁড়াও, ঐশিকার হাতে গাছ তুলে দিচ্ছে। ঐশিকা তো গাছ নিয়ে আস্তে আস্তেই বেরিয়ে আসছে স্কুল থেকে। আমরাও বাড়ির পথে এগিয়ে যাব। ঐশিকা চলে এসো। তো সমস্ত ছাত্রছাত্রী আজ গাছ হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে ও প্রাপ্তি বেরিয়ে যাচ্ছে। ছাত্রী আর তার বাবা ফিরছে স্কুল থেকে। কি হাতে ওটা কি? ওই স্কুল থেকে চারা দিয়েছে। তাই? বাহ, দারুণ উদ্যোগ তো তাহলে। এরকম কিন্তু মানে আমাদের ছোটবেলায় এরকম হতো, স্কুল থেকে চারা দিত, তো খুব সুন্দর। কিন্তু চারাটা কি গাছ, কি চারা গাছ এটা? এখন তো বুঝতে পারছি না। পাতাগুলো কেমন গোল গোল। আমার মনে হচ্ছে অ্যাভোকাডো ফল হয় না? হ্যাঁ আমি তো জানি না, তবে চারা গাছটা জানি নাকি। তবে কাটিং করা মনে হয় চারা গাছটা, না? কাটিং করা। ও সবাইকে অন্যান্য গাছ দিয়েছে, মানে নানান রকম গাছ সবাইকে দিয়েছে। সবাইকে আলাদা আলাদা দিয়েছে। তাই আজকে স্কুলে কি হলো? যার যেটা পড়েছে আর কি। আচ্ছা দিয়েছে। আরো নানান রকম চারা নাকি, না শুধু একরকম? নানান রকম চাষ। নানান। তবে এইটা খুব ভালো হয়েছে, স্কুল থেকে একটা চারা গাছ দিয়েছে। মানে এর মাধ্যমেই একটা শিশু যেমন ছোট থেকে বড় হয়ে ওঠে, তেমন এই চারা গাছটাও তুমি নিজে হাতে পুঁতবে, ঠিক আছে? সেরকম চারা গাছটাও তোমার সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠবে। যদি বেঁচে থাকে চারা গাছটা, তাহলে খুব ভালো হবে যে একটা চারা গাছ তোমার সঙ্গে সঙ্গে বড় হলো। তোমার এই এখন বয়স যেটা, তার সঙ্গে সঙ্গে গাছটা যদি বড় হয়, তাহলে মনে থাকবে না স্কুল থেকে দিয়েছে। তবে স্কুল আন্টিদের আমরাও একটু ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আজকে স্কুলে বন্ধুরা আমার থেকে টিফিন শেয়ার করেছিল। টিফিন শেয়ার করেছিলে তোমরা সবাই? বাহ, তুমি পাস্তা দিয়েছিলে সবাইকে? তাই? তবে এই চারা গাছটা কিন্তু নাড়িও না, চারা গাছটা ঐশিকা। এই চারা গাছটা আমরা বুঝতে পারছি না কি গাছ। তবে বন্ধুরা আপনারা যদি কেউ জানেন, তবে একটু কমেন্ট বক্সে নামটা জানাবেন। কেউ বুঝতে পারছি না, মানে সবাই নানান রকম মত জানাচ্ছে, তো কি চারা গাছ সেটা তো বোঝাই যাচ্ছে না। সবাই গরম হচ্ছে না।
হ্যাঁ চলো চলো ওই শিখা, তুমি আর আমি বাকি আছি, খেয়ে নি। ঐশিকা কোথায় গেছে? ঐশিকা অলিভিয়া রাস্তায় খেলছে। রাস্তায় খেলছে। ও অর্গর গাছটা ভালো গাছ একটা। ভালো কি খারাপ এখন ওইটা চিনি বলে ভালো মনে হচ্ছে। বিলাতি আমরা অল্প দিয়েছে, বিলাতি আমরা গাছ, আর প্রাপ্তির দিয়েছে দেবদারু মনে হয় না, দেবদারু গাছ। দেবদারু। সীমা ভাগ্নে স্কুল থেকে নারকেল ছাড়া দিয়েছিল। আগে দিত তো তাই আমাদের আম দিত, সেই জাম, আম জাম কাঁঠাল, এইগুলো নারকেলের চারা দিত। নারকেলের চারাও দিত। বাড়ি ভর্তি না নারকেল গাছ, আম গাছ কোনে আছি বানিয়ে না। তো ওই হাফের দিকে এলাম আম গাছ টাকা বাড়ি যাওয়ার সময় ওই সামনে যে বড় ঢেঁড়ি গাছটা ওইটি ভালোই না। দুই বোন রাস্তার দিক থেকে এসে ক্লান্ত হয়ে গেছো? কেক খেয়েছি তো এক্ষুনি, তাই। কে কেক দিল? ওই তো আমার স্কুলের সে কেকটা। ও তাই, স্কুল থেকে কেক দিয়েছিল? হ্যাঁ ও আচ্ছা, ওই কেকটা খেয়েছে দুজনে? হ্যাঁ। তবু গাছ বসাবি না? আচ্ছা জল দিচ্ছি। চারাটা নিয়ে বার হয়ে পড়েছি ফোঁটার জন্য, এখন কোথায় ফোঁটা যায় দেখা যাক। চল চল, সামান্য একটু গর্ত করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেডটা দিয়ে কেটে দাও প্লাস্টিকটা। দিয়েছি, হ্যাঁ বেরোচ্ছে না তো আমার কাছে দাও। করবে তোমার বন্ধু, ঠিক আছে? আজ থেকে তোমার একটা নতুন বন্ধু হলো, তাই না? এরকে যত্ন নিতে হবে, একে কেয়ার করতে হবে। ওটাই হচ্ছে কথা। আমরা আছি, তারপরে তুমি থাকবে। যাও চারিদিকটা মাটি দাও। হ্যাঁ দাও দাও, তুমি দাও। কে চোখা, তুমি দাও, ওই মাটি দাও, ওই ধানে। হ্যাঁ দাও, দিয়ে দাও, এরকম উঁচু করে থাক। হ্যাঁ দাও, এই সাইডটা দাও। এই মাটি একটু জল আনা হলো না? জল দিতে হবে না, ভিজে মাটি। ভিজে মাটিতে জল দেবো না? না। এরকম হ্যাঁ ঢাড়স হয়েছে তো, দেখছি বাগানে আসা হয় না, আজকে একটু রৌদ্র বার হলো ওই জন্য আসা হলো। ঢেঁড়স কটা তুলে নেবো, ওই সাইডে কত বরবটি হয়েছে সেগুলোও তুলে নেবো। প্রথম চারা গাছ পুঁতছো তাই না? এই একটা কোথায়? হ্যাঁ তুলে নাও, তুলতে পারো? না, হাতে কাঁটা পড়লে যাবে, হাত চুলকাবে। না না আমি তুলি। ওই সেটা তো পুঁতলো চারা গাছ, আর স্কুল থেকেই দিল সেই চারা গাছই পুঁতলো। তো আন্টিদের থ্যাংক ইউ বলো, স্কুলের আন্টিদের থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ, তো চারা গাছটা এবার প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে, আর এই জল দিতে হবে। তো জল দেবে তো তুমি নাকি? কালকে ছুটি আছে, কালকে দেবো। কালকে দেবে? প্রতিদিন দিলে মারা যাবে। এখন ভিজে মাটি না। তো আজকের পর্বটা এইখানেই শেষ করছি। পর্বটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে, সঙ্গে গাছটার নামকে একটু জানাবেন পারলে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।